মাঝে মাঝে এই ব্যস্ত জীবনটাকে থামিয়ে একটু পাহাড়ের কোলে আশ্রয় নিতে হয়। চারিদিকে নিস্তব্ধতা আর পাহাড়ের গায়ে লেগে থাকা মেঘেদের খেলা দেখে জীবনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। আজকের ভ্লগে সেই সমস্ত দৃশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং আশা করি একটা খুব ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারবো। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি আপনাদের হোস্ট দীপ এবং আপনারা দেখছেন দীপস ভ্লগ। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি দীপ, আমি ফুড অ্যান্ড ট্রাভেল ভিডিও বানিয়ে রাখি। যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করে দিও। আর আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন, মানে তৃতীয় দিন। আর হোমস্টেতে আজকে আমাদের লাস্ট দিন। আজকে আমরা চেক আউট করে বেরিয়ে পড়বো। আর আজকের ওয়েদারটা ঠিক সকালবেলা এইরকম আছে। আজকে যেহেতু কুয়াশা আছে তাই কাঞ্চনজঙ্ঘার দেখা আমরা এখনও পাইনি। এই সামনে কিন্তু পুরোটাতে কুয়াশা আছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। দার্জিলিংটা দেখা যাচ্ছে, সূর্যের আলোটা জাস্ট দার্জিলিং পড়ছে, দেখতে দারুণ লাগছে, কিন্তু কুয়াশার জন্য কাঞ্চনজঙ্ঘার দেখা নাই আজকে। লেপ নিয়ে ঘুমাইছে। হ্যাঁ, আজকে কাঞ্চনজঙ্ঘার ঠান্ডার জন্য লেপ নিয়ে ঘুমাচ্ছে। আজকে যেহেতু আমরাও এখান থেকে ছেড়ে চলে যাচ্ছি, আমাদের যেমন মন খারাপ তেমনই কাঞ্চনজঙ্ঘারও মন খারাপ, তাই দেখা দিচ্ছে না আজকে। তো যাই হোক, আজকে ব্রেকফাস্ট আমরা চেঞ্জ করে দিয়েছি, কারণ প্রতিদিন একই ব্রেকফাস্ট নিতে চাইছি না। আর তাছাড়াও আজকে যেহেতু আমাদের সারাদিনের প্ল্যান আছে, সারাদিন সাইট সিন করতে করতে আমরা শিলিগুড়ি পৌঁছাবো। শিলিগুড়ি পৌঁছানোর পর আবার আমাদের বাস আছে, বাসে করে বাড়ি যাবো। একটা দুর্দান্ত বাস জার্নি ভিডিও আসতে চলেছে। বা যারা আমার ইনস্টাগ্রাম ফেসবুকে আছো তারা বুঝেই গেছো কোন বাস জার্নি হতে চলেছে। তো যারা এখনও যুক্ত নয় ইনস্টাগ্রাম বা ফেসবুকে, তারা অবশ্যই যুক্ত হয়ে যাও। নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকছে এবং অন স্ক্রিনে আইডিগুলো দেওয়া থাকছে। তো যাই হোক, আজকে ব্রেকফাস্ট আমরা চেঞ্জ করে একদম বাঙালি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, সেদ্ধ ভাত। তো ব্রেকফাস্ট করব এবং তাড়াতাড়ি বেরোবো। আমরা ভেবেছি 8টার মধ্যে হোমস্টে ছেড়ে বেরিয়ে যাবো। দেখা যাক, এখন বাজে 6:39। সকাল সকাল উঠে চান টান করে রেডি হয়ে গেছি। বাকিরা রেডি হচ্ছে, হোক, তারপর ব্রেকফাস্ট করব। তারপর কী করছি না করছি সবটা শেয়ার করবো, দেখতে থাকবো পুরো ভিডিওটা। চলো। আজকেও চলে এসছে গরম গরম লাল চা, কিন্তু কাঞ্চনজঙ্ঘা নেই আজকে। আজকে আছে বিস্কুট দিয়ে চা খাবো। হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, একদম পুরো বাঙালি ব্রেকফাস্ট। সেদ্ধ ভাত, ডাল, আলু সেদ্ধ আর আসছে অমলেট। এটা হচ্ছে পাহাড়ের সেই বিখ্যাত ঝাল লঙ্কা, যেটা শুধুমাত্র আমরাই খাচ্ছি। আমি, কাকু আর এই কাকু, আমরাই শুধুমাত্র এই লঙ্কাটা খাচ্ছি। তো আজকে আমরা সকালে ব্রেকফাস্টে সবাই সেম নিয়ে নিয়েছি, সবাই খেতে বসে গেছি। আজকে আছে আমাদের পুরো বাঙালি ব্রেকফাস্ট, একদম সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, ডাল, সবাই খেতে বসে গেছি। বাকিদের সঙ্গে খেয়ে উঠে কথা বলছি, কার কেমন লাগলো এখানে থেকে সেটা পরে শেয়ার করছি। আপাতত খাওয়া যাক। সঙ্গে কিন্তু চালতার আচার আছে আর এই সেই ঝাল লঙ্কা আছে, যেটা হচ্ছে কাকু খাচ্ছে, আমি খাচ্ছি, এই কাকু খাচ্ছে। আজকে সবাই ট্রাই করে বলেছে। সাথে কিন্তু আমাদের ডিমের অমলেট চলে এসছে, 1 পিস ডিমের অমলেটও আছে। দিয়া টাটা বাই, আসছি দি, ঠিক। সো ফাইনালি হোমস্টে থেকে বেরোচ্ছি। এই হচ্ছিল আমাদের হোমস্টে। আর ওয়েদার কিন্তু এখনও ক্লিয়ার হয়নি, রোদ উঠেছে কিন্তু ওয়েদার এখনও ক্লিয়ার হয়নি। গাড়ি চলে এসছে, তো আমরা এখন যাই, আর দেরি করছি না, অনেকটা লেট হয়ে গেছে। প্রায় 9টা বেজেই গেল, আমাদের 8টায় বেরোনোর কথা ছিল, 1 ঘন্টা আমরা অলরেডি লেট। যাই হোক, ঠিক আছে, এই জায়গাটা খুব মিস করবো। কিন্তু আজকে আমরা যাচ্ছি, আমাদের যেমন মন খারাপ সেরকম কাঞ্চনদারও হয়তো মন খারাপ, কাঞ্চনদাও দেখা যায়নি আজকে। যাই হোক, ঠিক আছে, যাই। কোথায় যাচ্ছি আজ সবটা শেয়ার করবো। फाइनली होस्ट से बेरोচ্ছি, बंदी भैया चले एसছে। हाँ भैया, मॉर्निंग भैया। आज का शेड्यूल क्या क्या है भैया? आज हम लोग जा रहे हैं भाया मिरिक। अच्छा, पहले जाएंगे लेप्चा जगत, अच्छा, उसके बाद मिनी बेलगाम, अच्छा, सीमाना, अच्छा, गोपालधारा, मिरिक लेक। और अगर टाइम मिला तो नीचे एक व्यू पॉइंट है, वहाँ भी रोक देंगे अगर टाइम मिला तो, क्योंकि हम व्यू पॉइंट ऑलरेडी लेट है। अभी आप लोग को हम लोग 2-3 पॉइंट तक आराम से छोड़ देंगे। हाँ, उसके बाद हम लोग टाइम देना शुरू कर देंगे कि कौन से पॉइंट में कितना घूमना है। हाँ, वो आप लोग को वो मेंटेनेंस करना पड़ेगा, ठीक है? अच्छा, वो करेंगे तो हम लोग टाइम में पहुंच जाएंगे, ठीक है? আচ্ছা, ঠিক আছে ভাইয়া, চলতে। এখানে একটা মোড় বা জংশন বলতে পারো। কালকে আমরা এই বাম দিকের রাস্তায় গেছিলাম, এটা হচ্ছে 6 মাইলের দিকে যাচ্ছে। 6 মাইল হয়ে লামাহাটা, তাকদা, তিনচুলে, এই রাস্তায় আমরা আসার দিন এই রাস্তা দিয়ে এসেছিলাম। আমরা এই রাস্তা দিয়ে জোরবাংলোর দিকেই যাব। তো যাই, এবং কোন কোন স্পট ভিজিট করছি সবটা শেয়ার করবো। এটা আমাদের আরেকটা গাড়ি, তো আমরা একসঙ্গে এখন যাব। আমরা আগে যাব, গাড়িটা পেছনে আসবে। তো চলো, নেক্সট যে স্পটে দাঁড়াচ্ছি সেখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা বাঙালি বস, সময়ে আমরা চলতে কখনোই পারবো না, তাও চেষ্টা করে দেখি। যাই হোক, সময় থাকলে আরও অনেক পয়েন্ট ঘোরা সম্ভব হতো। যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের, তাই
সব পয়েন্ট ঘোরা যাচ্ছে না, এখন সেটা সময়ের উপর নির্ভর করেই চলতে হয়েছিল সেদিন, কোন কোন পয়েন্ট ঘুরবো এবং কোন কোন পয়েন্টে কতক্ষণ সময় নষ্ট করব। যাই হোক, আমি আরেকবার বলে রাখি, ছোট গাড়ির জন্য সারাদিনের সব পয়েন্ট ঘোরার জন্য 3,000 টাকা পার ডে লাগে, আর বড় গাড়ির জন্য ওই 4200 থেকে 4500 টাকা মতো লাগে। ছোটো গাড়িতেও 3,000 থেকে 3500 মতো লাগে, সেটা বার্গেনিং করে। তো এই যে আমাদের আছে সারাদিনের প্ল্যান, এই পুরো প্ল্যানটা আমাদেরকে দিয়েছিল মানদীপ ভাইয়া। তো মানদীপ ভাইয়ার ফোন নাম্বার দেওয়া থাকছে ডিসক্রিপশনে, তোমরা চাইলে যে কোনো ধরনের দরকারে মানদীপ ভাইয়া কল করতে পারো এবং খুব সুন্দর একটা গাইডেন্স তোমরা মানদীপ ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবে। দার্জিলিংয়ে কিন্তু জলের প্রচণ্ড অভাব, তাই জন্য জল কিন্তু এভাবে সাপ্লাই করা হয়, ট্রাকে করে ট্যাঙ্কিতে করে জল নিয়ে যাওয়া হয়। এবং রাস্তায় কিন্তু প্রচুর গাড়ি আছে, আবার কিছু এরকম ট্যাঙ্কিতে করেও নিয়ে যায়, আবার এদিকে যেমন জলের ট্যাঙ্কার রয়েছে, ওয়াটার ট্যাঙ্কারও আছে। আর আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘুম পৌঁছে যাব, আর যদি কপাল ভালো থাকে তাহলে আজকে আমরা টয় ট্রেনও দেখতে পাবো। আমরা যে জায়গাটা ক্রস করছি এটা হচ্ছে জোরবাংলো, আর এটা হচ্ছে জোরবাংলো বাজার। তো ভাইয়া এ লেফট সাইড কিধার গিয়ে? শিলিগুড়ি। এই রাস্তাটা শিলিগুড়ির দিকে যাচ্ছে, আর আমরা যাবো ডান দিকে, ডান দিকে হচ্ছে ঘুম। এর মধ্যেই কিন্তু আমরা ডান দিকে টয় ট্রেনের লাইন দেখতে পেয়ে গেছি, যদি কপালে থাকে তাহলে টয় ট্রেনের সঙ্গে দেখা হবেই আজকে। এই যে ডান দিকে রাস্তাটা, এই রাস্তাটা চলে এসেছে দার্জিলিংয়ের দিকে, আর এটা হচ্ছে মিরিকের দিকে। আর ওই যে টয় ট্রেন আসছে, কপালটা এত ভালো যে আমরা টয় ট্রেন দেখা পেয়ে গেছি, কিন্তু বেশিক্ষণ লেট করা যাবে না রাস্তার উপরে। তাই এইটুকু জায়গাটা টয় ট্রেনের ইঞ্জিনটা, এটা স্টেশন, এ ঘুম স্টেশন না? আচ্ছা, এটাই ছিল ঘুম স্টেশন। আমরা জাস্ট ঘুম স্টেশন ক্রস করলাম। আর কোথাও কি দেখাবো টয় ট্রেনের? अभी टॉय ट्रेन का लाइन खत्म। আচ্ছা, दार्जिलिंग की तरफ। টয় ট্রেনের লাইন দার্জিলিং দিয়ে চলে গেল। যাই হোক, ঘুমে জাস্ট টয় ট্রেন ইঞ্জিনটা দেখলাম, আর সে আওয়াজটার পিছনে কামরাগুলো রাখা ছিল, যদি ক্যামেরায় ঠিকঠাক উঠে তাহলে আমি জুম করে দেখানোর চেষ্টা করব। যাই হোক, দেখাতে গেছি একটু হলেও, ঠিক আছে। নেক্সট টাইম এসে টয় ট্রেন রাইড হবে এবং পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা কিন্তু এতক্ষণ পাইন ফরেস্টের ভিতর দিয়ে চলছিলাম, তো আমরা এখন লেপচা জগৎ প্রবেশ করছি। এই সামনেই লেপচা জগৎ। এখন আমরা প্রবেশ করছি লেপচা জগতের যে পাইন ফরেস্ট, সেই পাইন ফরেস্টে। তো এই হচ্ছে লেপচা জগতের পাইন ফরেস্ট। যদি এখানে দাঁড়ানো হয় তাহলে এখানে পার্কিং আছে, তো আমরা কি দাঁড়াবো এখানে? আমরা ডিসাইড করলাম যে আমরা তো পাইন ফরেস্ট কালকে দেখেছি, পাইন ফরেস্ট দেখার মতো কিছুই নাই। এই হচ্ছে পাইন ফরেস্ট, এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে ঢুকতে হয়। আর পাইন ফরেস্ট নতুন করে দেখার কিছু নাই, তাই আমরা এবার চলে যাচ্ছি যে মিনি পেহেলগাম আছে সেখানে। মানে কাশ্মীর তো না, কাশ্মীরের মতো একটু মানে রূপ দেওয়ার চেষ্টা করেছে মিনি পেহেলগাম। সেই মিনি পেহেলগামে যাচ্ছি, যেটা একটু মানে একটু না অনেকটাই ভাইরাল জায়গা, ট্রেন্ডিং জায়গা। তো সেখানে আমরা এখন যাচ্ছি। তো চলো সেখানে পৌঁছে তারপর শেয়ার করছি। আর পাইন ফরেস্টে দাঁড়ালাম না, এখন যাচ্ছি মিনি পেহেলগামের দিকে। এই ঠিক নিচের দিকটাতে আছে মিনি পেহেলগাম, তো আমরা এখন নিচের দিকে যাচ্ছি। আগে সেই জায়গায় পৌঁছাই, তারপর সেখানে গিয়ে শেয়ার করছি। আমরা এই রাস্তা থেকে আসলাম, ইউটার্ন নিয়ে এই রাস্তায় আমরা নামছি। এই রাস্তা দিয়ে যেতে হয় মিনি পেহেলগাম। এখানে একটা ভারত পেট্রোলের পাম্প আছে, পাম্পের ঠিক অপোজিটে একটা রাস্তা নেমে গেছে, এই রাস্তা দিয়ে আমরা যাব মিনি পেহেলগাম। সো এই মুহূর্তে আমরা চলে এসেছি মিনি পেহেলগাম। কাশ্মীরে আসেনি, কাশ্মীরে একটা পেহেলগাম, এটা কাশ্মীরের যে পেহেলগামের মতো একটা রূপ দেওয়ার চেষ্টা করেছে জায়গাটাকে, নাম দেওয়া হয়েছে মিনি পেহেলগাম। তো এখানে আসলাম, ওদিকে পার্কিং গাড়ি থাকলে ওদিকে সবাই নেমে আসছে। এখান থেকেই তোমরা আশা করি বুঝতে পেরে গেছো অনেকটা। চলো ভিতরে যাই, বাকিটা সেখানে গিয়ে শেয়ার করছি। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, তারপর সেখানে গিয়ে দেখাচ্ছি। সব থেকে ভাইরাল জায়গা, কিছুদিন আগে এখানে রিলস করে ভরে গেছিলো জায়গাটা, একদম ইনস্টাগ্রামে ফিড স্ক্রল করলে খালি এই জায়গার রিলস আসতো। চলো যাওয়া যাক, দেখি কী আছে। এখানে একটা খেলার মাঠ আছে, কী বলবো, মারাত্মক ঠান্ডা বাতাস বইছে, কান টান সব আমি ঢেকে নিয়েছি। উফ, একদম মানে কাঁপুনি ধরে দিচ্ছে। আর এই হচ্ছে সেই মিনি পেহেলগাম, এই যে মিনি পেহেলগাম। সো এই হচ্ছে মিনি পেহেলগামের ভেতরটা। সবাই এখানে নিচে ছবি তুলছে, ওদিকে ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে। ওখানে ঘোড়া রাইড ছিল, এখানে কাউ রাইড না, কাউ আছে। এদিকে আমাদের এডিটার আছে, তুঝে দেখা তো এ জান। সো আমরা এখন ক্রস করছি সুখিয়া বাজার, আমরা সুখিয়াতে আছি। আর এই হচ্ছে সুখিয়া বাজার, রাস্তার দুধারে বাজার আছে, ডেলি বাজার, ট্যুরিস্টদের জন্য বাজার, প্রচুর দোকান আছে। আর প্রচুর পোশাকের দোকান আছে, শীতকালীন বস্ত্রের দোকান আছে, শীত বস্ত্রের প্রচুর দোকান আছে। তো আমরা এখানে দেরি করবো না, আমরা পৌঁছবো সীমানা ভিউ পয়েন্ট। একদম সীমানা ভিউ পয়েন্টে দেখা হচ্ছে। এই সামনে বোর্ড দেওয়া আছে, সব জায়গায় ডিস্টেন্স দেওয়া আছে। এখান থেকে সান্দাকফু কিন্তু এখান থেকে ডান দিকে যেতে হয়, যারা সান্দাকফু ট্রেক করতে যায়। ফালুটো ওই রুটে আছে। আর মিরিক এখান থেকে 25 কিলোমিটার, শিলিগুড়ি 69 কিলোমিটার। তো আমরা এখন যাচ্ছি সোজা মিরিকের দিকে। আগে আমরা যাবো সীমানা ভিউ পয়েন্ট, তারপর মিরিক। বাম দিকের রাস্তা, আমরা যাবো মিরিকের দিকে। ডান দিকের রাস্তায় যাচ্ছে সান্দাকফু, ফালুট এসবের দিকে। ওই যে ওখানে পোস্টার লাগানো আছে, ওখানে সব দেওয়া আছে কোনটা কোন দিকে যাচ্ছে। এখন আমরা আছি সীমানা ভিউ পয়েন্টে, আর এরপরেই আছে নেপাল। তো
তো এখানে আসার সঙ্গে সঙ্গে কিন্তু টাইমের কিছু চেঞ্জেস হয়, আমাদের লোকাল টাইমের থেকে নেপালের টাইম 15 মিনিট এগিয়ে। এখানে কিন্তু দুরকম টাইম শো করছে আমার এখানে, যেটা আমাকে দুরকম সেট করা আছে, একটা লোকাল আর একটা হচ্ছে আমাদের ভারতের যে টাইম সেটা। পশুপতি মার্কেট এখান থেকে 6.4 কিলোমিটার, মিরিক 19.5 কিলোমিটার, মিরিক 19.5 কিলোমিটার, শিলিগুড়ি 69 কিলোমিটার। আর এটা হচ্ছে গলিটার ভিউ পয়েন্ট, আর সামনে হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। সীমানাতে শপিং করার প্রচুর জায়গা আছে, মানে প্রচুর দোকান আছে শপিং করার জন্য, এখান থেকে শপিংও করতে পারো। আর এখানে আছে ভিউ পয়েন্ট, তো চলো আপাতত ওই পারে যাই। সো এই হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট থেকে ভিউ, এই হচ্ছে পুরো ভিউ। এই হচ্ছে মার্কেট, এখানে মার্কেট আছে, প্রচুর দোকান আছে, প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে, দেখি চকলেটও পাওয়া যাচ্ছে, প্রচুর সব রকমের দোকান আছে এখানে। সীমানা ভিউ পয়েন্টে শপিং করার প্রচুর অপশান আছে, এরকম অনেক দোকান আছে। এখানে যেমন শীতের পোশাক পাওয়া যায়, তেমন চকলেট থেকে শুরু করে সব কিছু আছে, এরকম প্রচুর প্রচুর দোকান আছে। মানে এখানে আসলে হাতের টাইম নিয়ে আসতে হবে একটু, নাহলে শপিং করে শেষ করা যাবে না, এত এত জিনিসে শপিং চলতে থাকে। এখানে খাওয়ার জন্য মোমো আছে, তো 1 প্লেট মোমো, চিকেন মোমো, এর দাম কত হলো সঙ্গার? 80 রুপিস। টেস্ট সব জায়গায় প্রায় সেম, মানে পাহাড়ের স্টাইলে। আমরা এখন সীমানা ভিউ পয়েন্ট থেকে বেরোলাম, এখানে প্রচুর টাইম লেগেছে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় আমরা এখানে নষ্ট করে ফেলেছি বাজার করতে করতে। তো এখন আমরা যাব ডিরেক্ট মিরিক। ভাই আপ তো মিরিক জায়গা না? গোপালধারা। ঠিক আছে, যদি গোপালধারার টিকিট দাঁড়ায় তো দাঁড়ালাম, আর যদি না দাঁড়ায় তাহলে ডিরেক্ট মিরিক যাব। তো সেটা এখন সময়ের উপর নির্ভর করছে, কারণ আজকে আমাদেরকে টাইমটা মেনটেন করতে হচ্ছে, এই কারণেই আমাদের বাড়ি যেতে হবে। বাস আছে, এই বাস ট্রেন এসব থাকলে টাইম মেনটেন করা একটু চাপের হয়ে যায়। যাই হোক, ঠিক আছে, বাঙালি তো লেট হয়েই যায়, বেরোতেও লেট, সব জায়গায় লেট। ঠিক আছে, আমরা ম্যানেজ করে নেবো, কোনো ব্যাপার না। চলো যাই, নেক্সট যে পয়েন্টে দাঁড়াবো অবশ্যই সেখানকার ভিউ শেয়ার করবো, এবং সেখানে যদি কোনো মার্কেট থাকে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো। এই যে পশুপতি মার্কেটের গেট, এই যে বর্ডার দেখা যাচ্ছে, ওই পারটা হচ্ছে নেপাল আর এই পারটা হচ্ছে ইন্ডিয়া। আমরা ঢুকছি না এখানে, আর এখানে যাওয়ার জন্য এই ছোটো গাড়িগুলো ভাড়া করতে হয়, যার জন্য ভোটার কার্ড লাগে। তো এখানে ভোটার কার্ড দেখিয়ে ছোটো গাড়িগুলো ভাড়া করে নিয়ে ভেতরে যাওয়া যায়। इसका प्राइस कितना पड़ता है उधर जाने के लिए? जाने का? हाँ? नहीं, जाने का तो नहीं लगेगा। अच्छा। टैक्सी लगेगा। हाँ, टैक्सी का 300 कितना लेता है? পুরা গাড়ি কে লিয়ে না? আচ্ছা, একটা গাড়ি 300 টাকা দিয়ে ভাড়া করে ভিতরে যাওয়া যায়, যার জন্য ম্যান্ডেটরি হচ্ছে ভোটার कार्ड। वोट कार्ड तो लगेगा ही, वोट कार्ड लगेगा। और आधार डॉक्यूमेंट में नहीं चलेगा? नहीं, अभी वोट कार्ड আচ্ছা, ভোটার কার্ড শুধু অ্যালাউ আছে, ভোটার কার্ড দেখিয়েই ভেতরে যাওয়া যায়। অনেকে যায় ঘুরে আসে, আমরা যাচ্ছি না। আর এমন কিছু না, এখানে মার্কেট আছে, কিন্তু সীমানাতেও মার্কেট আছে, মিরিকেও মার্কেট আছে। তো ওই জন্য আমরা এই জায়গাটা স্কিপ করছি আপাতত। নেক্সট কোনো সময় যদি প্রচুর টাইম থাকে, হাতে প্রচুর টাইম নিয়ে আসলে এখানে অবশ্যই আসবো। এই যে সামনে চা গাছ দেখা যাচ্ছে, আর এই যে টি গার্ডেনটা, এটাই হচ্ছে গোপালধারা টি গার্ডেনের শুরুয়াত। এখান থেকে চলবে এখন যতটা যাবো, সম্পূর্ণ গোপালধারা টি গার্ডেনের মধ্যেই পড়ছে। চা গাছ আছে উপরে, আমরা এখন টি গার্ডেনের পাশ দিয়ে যাচ্ছি। আর আকাশে কিন্তু হালকা করে মেঘ আছে, আজকে সূর্য উঠেছে, ঢাকা আছে, কুয়াশাও আছে, তাই জন্য আজকে কাঞ্চনজঙ্ঘার কোনো দর্শন নয়। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 1:16, প্রায় 1:15 বেজে গেছে, হাফবেলা হয়েও গেছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘার কোনো দর্শন পাওয়া যায়নি। সো আমরা এখন এন্ট্রি করে গেছি মিরিকে, আর এটাই হচ্ছে মিরিকের সেই লেক, এটা হচ্ছে মিরিক ইকো পার্ক। আর ঢুকছি এখন মিরিকে, তা নিচে নামি। এখানে আশা করি অনেকটা টাইম লেগে যাবে, কিন্তু বেশিক্ষণ টাইম লাগাবো না, কারণ এখান থেকে 3টের মধ্যে আমাদেরকে বেরোতে হবে, না হলে প্রচুর লেট হয়ে যাবে। সো এই হচ্ছে থুপকা, আমি থুপকা অর্ডার করি, থুপকা চলে এসছে। তো এবার সেই থুপকা ট্রাই করা যাক। চিকেন থুপকা আছে, ফার্স্টে স্যুপটা ট্রাই করি। টেস্ট আছে ভাই, সেরা। এখানে আমরা কিছু বাজার করলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, ভেতরে খুব বেশি টাইম নষ্ট করিনি, কারণ ভেতরে গেলে প্রচুর টাইম নষ্ট হতো। তো এবার আবার পার্কিংয়ের দিকে যাচ্ছি, গাড়িতে উঠবো। এবার হয়তো কোথাও অরেঞ্জ কিনবো, সেটাও শেয়ার করবো যদি অরেঞ্জ কিনি। তারপর আমরা ডিরেক্ট শিলিগুড়ি যাবো। ফাইনালি সে আইকনিক ছবি তোলার জায়গা, ফেমাস ছবি তোলার জায়গা আই লাভ মিরিক, এটা টার্নিংয়ে আছে। আর এই ভিউ পয়েন্টের নাম হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। এখান থেকে এইরকম ভিউ দেখা যায়। আর আমরা এখন এগিয়ে চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আমরা এখন এখানে এসে দাঁড়ালাম একটা জায়গাতে, এখানে ফুলের গাছগুলো দেখেছি কী সুন্দর লাগছে, কিন্তু মেন আমরা দেখছি অরেঞ্জ নেওয়ার জন্য। এখানে অরেঞ্জ দেখতে পাচ্ছি, অনেকগুলো দোকান আছে, তো আমরা এখানে অরেঞ্জ নিব। তো দেখি কীরকম কী প্রাইস বলছে, তারপর দেখছি। আর সঙ্গে কিন্তু ওই লঙ্কাটা এখানে আছে, নিব নাকি 100 নিব, লঙ্কা নিব।
হ্যাঁ তুমি খাও তো নিয়ে নাও। এখানে কমলা লেবুর দাম হচ্ছে একটা আছে 150 টাকা, একটা আছে 200 টাকা, একটা আছে 250 টাকা। ঠিক আছে, দাম আমাদের ওখানে থেকে কম দাম আছে। এটাও কিন্তু একটা ভিউ পয়েন্ট বলা যেতে পারে। এখানে একদম খাড়া ঢাল, আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আসছে নিচে তিস্তা নদী। ড্যাম তৈরির জন্য জলটা আটকে গেছে, তাই জন্য ওখানে দেখা যাচ্ছে না, নাহলেও কিন্তু ওখানে জল থাকতো। যাই হোক, আর এই হচ্ছে চারদিকের নজারা। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম, এবার আমরা যাব। তো দেখা যাক কাকু আবার কমলা লেবু কিনে নাকি। কয়েকদিন আগে যে ভয়ঙ্কর ধস নেমেছিল, বন্যা হয়েছিল, তাতে এই দুধিয়ার এই ব্রিজটা ভেঙে গেছে। আর এটা হচ্ছে একটা টেম্পোরারি ব্রিজ তৈরি করা হয়েছে, যেটা আমরা নিউজে দেখেছিলাম যে একটা টেম্পোরারি ব্রিজ তৈরি করে যাতায়াতের জন্য তৈরি করেছিল। এটা হচ্ছে সেই টেম্পোরারি ব্রিজ। আমি দেখাচ্ছি, ওই সাইড থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে ব্রিজটা দেখো কীভাবে ভেঙে পড়েছে। হ্যাঁ, এটা আমরা নিউজে দেখেছিলাম, এই ব্রিজটা ভেঙে পড়েছিল। আর এটা হচ্ছে টেম্পোরারি ব্রিজ, যেহেতু এখন পিক সিজন ট্যুরিস্টের জন্য, তাই টেম্পোরারি এই ব্রিজটা তৈরি করা হয়েছে এখন। হ্যাঁ, দুধিয়া পিকনিক স্পট ওদিকটা, ওইদিকে দুধিয়া পিকনিক স্পট, ওদিকে সবাই পিকনিক করে। আর এটা হচ্ছে টেম্পোরারি ব্রিজ। এই ব্রিজ ধরে আপনাদের যাচ্ছি, দুধিয়া চলে এসেছি, মানে শিলিগুড়ির কাছাকাছি আমরা চলে এসেছি। আর কিছুক্ষণ মধ্যে শিলিগুড়ি প্রবেশ করেই যাবো। সে আইকনিক মোড়, আইকনিক ছবি তোলার জায়গা, ট্রেন্ডিং। আমাদের ট্রিপ প্রায় শেষের দিকে চলে এসেছে। ট্রিপ শেষ বলতে পারো, আমরা এখন প্রায় সমতলে চলে এসেছি। এতক্ষণ সিঙ্গেলতে চলছিলাম, এখন 1 বাই 1, মানে রোড একটাই, কিন্তু মানে রোডটা চওড়া হয়ে গেছে। পাহাড় থেকে নেমে চলে এসেছি নিচের দিকে। এখানে একটু টয়লেটের জন্য দাঁড়িয়েছি আমরা। তো আমরা শিলিগুড়ি খুব কাছে চলে এসেছি। শিলিগুড়ি পৌঁছায়, তারপর বাকি কথা সেখানে গিয়ে শেয়ার করছি। এবার আমরা শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি। শিলিগুড়ি মেন রোড, সেটা হচ্ছে হিলকাট রোড, যেটা প্রায় সকলে চিনে, শিলিগুড়ি হিলকাট রোড। এবার এই হিলকাট রোডে আমরা উঠবো, আমরা ডান দিকে যাব শিলিগুড়ি টাউনের দিকে। অনেক টাকা খরচা করেছি, তখন বলে 5 লাখ টাকা খরচা করে, তখন সো ফাইনালি আমরা এসে পৌঁছলাম দার্জিলিং মোড়। এটা দেখে বুঝতেই পারছো দার্জিলিং মোড় পৌঁছে গেছি। এবার আমরা লেফটে টার্ন নেব, লেফটে টার্ন নিয়ে আমরা যাব জংশন বা বাস স্ট্যান্ড, যেটা হচ্ছে টেনজিং নর্গে বাস স্ট্যান্ড যেটাকে বলছে, সেই বাস স্ট্যান্ডে যাব। তো সেখানে যাই এবং সেখানে গিয়ে এই পর্বটা এন্ড করে দেবো, কারণ অনেক দূর হয়েছে, আর এর থেকে বেশি বড় টানবো না, ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। তো চলো আপাতত জংশনে পৌঁছাই, বা যে বাসে সেই বাস স্ট্যান্ডে পৌঁছাই, তারপর সেখানে গিয়ে দেখা হচ্ছে। 3টা পর্ব তোমরা দেখেছো, ট্রাভেল ব্লগ, দাওয়াই পানি, দার্জিলিং, এসব জায়গার ব্লগ দেখেছো। তো এখন হচ্ছে বাড়ি ফেরার সময়, জাস্ট একটু আগে আমি শিলিগুড়িতে এসে নামলাম। তো এবার বাড়ি ফিরছি ড্রিম ক্রুজারের বাসে।